অনেকেই কিন্তু কুমড়ো খেতে পছন্দ করেন না। যারা পছন্দ করে না, এই রেসিপিটা দেখার পর তারাই কিন্তু আগেভাগে ছুটবেন বাজারে কুমড়ো কিনতে। আর যারা পছন্দ করেন তারা তো কিলো কিলো কিনে আনবেন। এই রেসিপিটা এতটাই টেস্টি, দেখুন, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। কি খেতে ইচ্ছে করছে না? কি অসাধারণ দেখতে, দেখুন। সামান্য কুমড়ো দিয়েও যে অসাধারণ টেস্টের একটা রেসিপি হতে পারে, না দেখলে বিশ্বাস করবেন না। আমি একটা ছোটো সাইজের, ছোটো ঠিক বলবো না, মাঝারি সাইজের কুমড়ো নিয়েছি। কুমড়োটা কিন্তু ভীষণই কচি, দেখুন, দেখেই মনে হচ্ছে কুমড়োটা কিন্তু খুব কচি। এই কুমড়োটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমার বাড়িতে এই কুমড়োটা ছিল, আমি এটা দিয়ে রান্না করছি। আপনাদের বাড়িতে যেরকম ধরনের কুমড়ো আপনারা পাবেন হাতের কাছে, সেই ধরনের কুমড়ো দিয়েই কিন্তু রান্নাটা করতে পারবেন। আমি মাঝের অংশটা কেটে দেখাচ্ছি কতটা কচি আছে। যদি বড় বড় দানা থাকে তাহলে কিন্তু আপনারা মাঝের অংশটা ফেলে দেবেন। আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি কুমড়োটা আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। যে কোনো সবজি কাটার আগেই ভালো করে ধুয়ে নেওয়া দরকার, কারণ সবজিতে প্রচুর রাসায়নিক কেমিক্যালস দেওয়া হয়, কীটনাশক ব্যবহার করা হয়। তাই সব কিছুই কাটার আগে ধুয়ে নেওয়া খুবই ভালো। আমি কুমড়োটাকে মাঝারি সাইজের টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, আমি এরম করে কেটেছি। আপনাদের ইচ্ছে মতন আপনারা কেটে নেবেন, যেমন খুশি কাটুন না কেন, তার জন্য কিন্তু রেসিপির টেস্টের কোনো হেরফের হবে না। সমস্ত কুমড়োগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সরিয়ে রাখছি। আমি 4খানা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। এই রান্নাতে টমেটোর পরিমাণটা একটু বেশিই লাগবে, একটু টকঝাল মিষ্টি রেসিপিটা হবে। টমেটোগুলোকে আমি টুকরো টুকরো করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আগেই বলেছি আমি কিন্তু সমস্ত সবজি আগে থেকে জল দিয়ে ধুয়ে রেখেছি। টমেটোগুলো কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবার আমি 2খানা পেঁয়াজ নিয়েছি। একটু খেয়াল রাখবেন পেঁয়াজগুলো আমি কীভাবে কাটছি। প্রথমে মাঝখান দিয়ে কেটে ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, তারপরে আবারও মাঝখান থেকে ফালা করে দিচ্ছি। বড় বড় সাইজের করে পেঁয়াজটাকে কেটে নেব। একটা পেঁয়াজ এইভাবে কাটবো। এবার পেঁয়াজের পাপড়িগুলো আলাদা করে নিচ্ছি। যেমন আমরা চিলি চিকেন বানাই যেভাবে পেঁয়াজ কাটি, ঠিক সেইভাবে পেঁয়াজের পাপড়িগুলো আমি আলাদা করে নিচ্ছি। একটা পেঁয়াজকে এইভাবে কেটে নেব। দেখুন, কেটে পেঁয়াজের পাপড়িগুলো আলাদা করে দিলাম। আর একটা পেঁয়াজকে গ্রেট করে নিচ্ছি, একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গোটা পেঁয়াজটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। আমি 2 রকম করে পেঁয়াজটা কাটলাম, দেখলেন তো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি একটুখানি। এবার ওর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে তেলের কাঁচা ভাবটা না থাকে। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বড় করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। একটু ফ্রাই করে নেব, হাই ফ্লেমেই রেখেছি। দেখুন, পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, খুব বেশি ফ্রাই করব না, আর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে পেঁয়াজের কাঁচা ভাবটা যখন চলে গেছে, তখন ওটাকে তুলে আমি অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। এটা হাই ফ্লেমেই ভাজতে হবে। এবার ওই যে তেলটা আছে তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলোকেও একটুখানি ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করব না, একটুখানি কাঁচা ভাবটা কাটিয়ে নেব। যে কোনো সবজি যদি একটুখানি ফ্রাই করে নেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে। এবারে অনবরত নাড়াচাড়া করে আমি এটাকে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি। কুমড়োটা এমনিতেই খুব কচি, তাই বেশিক্ষণ লাগবে না। দেখুন, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অনবরত নাড়াচাড়া করে এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবারে এটাকে আমি তেল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। এইভাবে সমস্ত কুমড়োটা আমি তুলে রাখলাম। ওই তেলে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গোটা জিরেটা একটু ফ্রাই করে নেব।
30 সেকেন্ডের মধ্যেই কিন্তু জিরেটা ফ্রাই হয়ে যাবে। তারপরে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, অনবরত নাড়তে হবে। পেঁয়াজের কাঁচা ভাবটা কিন্তু চলে গেছে, দেখুন পেঁয়াজের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে কাঁচা ভাবটা চলে গেছে। এই অবস্থায় আমি এর ভেতরে মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো আদা বাটা সামান্য পরিমাণে দিলাম, খুব বেশি মশলা এখন দেব না। এই রান্নাটাতে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো। টমেটোটা দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এর ভেতরে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, খুব বেশি হলুদ দিতে দেবো না। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এই রান্নাটা টক ঝাল মিষ্টি হবে, খুব বেশি ঝালও হবে না, সেই জন্যে লঙ্কার পরিমাণটা আমি হাফ টেবিল চামচ মতো দিলাম। দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এটা ঢাকা দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। মিনিট 2-এর মধ্যেই ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন, দেখেই মনে হচ্ছে টমেটোটা কিন্তু একেবারে গলে গেছে, নরম হয়ে গেছে আর কি। অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি হাই ফ্লেমে, আর ঢাকা দেবো না। এবার নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। খুব কম মশলার মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব বেশি তেল তো দিইনি, তাই খুব বেশি তেলও বেরোবে না, তাও একটু তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবারে বোঝা যাচ্ছে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা কুমড়োটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু একেবারেই সোজা, আর খেতে কিন্তু অসাধারণ। রাতের ডিনারে রুটি পরোটার সাথে এটা খেতে পারেন, লাঞ্চে ভাতের সাথেও কিন্তু এটা খেতে পারেন। আর বানানোটা দেখছেন তো কত সোজা, অল্প সময়ের মধ্যে অল্প তেল মশলা দিয়েই কিন্তু এটা রান্না হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিচ্ছি, মিনিটখানেক ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে কুমড়োগুলো যাতে ভালো করে কষানো হয়ে যায়, অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 বাটি মতো জল। সামান্য একটু জল দিয়ে দিলাম, তাহলে কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ কুমড়োর গা থেকে কিন্তু অনেক জল বেরোবে। এবারে এটা ঢাকা দিয়ে রাখলাম মিনিট 5-6 জন্যে মিডিয়াম টু হাই ফ্লেমে। 5 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে কুমড়োটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে। সব কিছু একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একটু শুকনো শুকনো রাখবো। একটু চেক করে দেখছি কুমড়োটা সেদ্ধ হয়েছে কি না। কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি, এরমই রাখতে চেয়েছিলাম। কুমড়োটা গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে, এখনই দেখতে সুন্দর লাগছে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে পরে কিন্তু সত্যি রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায়, তবে অসুবিধা থাকলে চিনিটা অ্যাভয়েড করবেন। কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ওই কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, অল্প তেল মশলার মধ্যে কি অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন। এবারে যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবারে কিছুটা কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, খুব সুন্দর একটা টেস্ট আসবে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কিন্তু ঢাকা দিয়ে রান্না করব না। পেঁয়াজটা একটু মুখে লাগবে যখন, ওই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর লাগবে। এই ভাজা পেঁয়াজটা যদি মুখে লাগে তাহলে কিন্তু রান্না খেতে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে একদিন করে দেবেন। এই ঢাকা দিয়ে রাখলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি।
মিনিট 3 বাদে দেখুন আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তারা তোমার পাশেই আছেন, আমাকে সাপোর্ট করছেন। বন্ধুরা আবারও বলছি, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক করবেন আর শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। রেসিপিটা ভালো লাগলেও কমেন্ট করবেন, যদি খারাপ লাগে তাহলেও কমেন্ট করে জানাবেন। আমি আজকে পরোটার সাথে এই রেসিপিটা ট্রাই করব। দারুণ সুন্দর খেতে লাগবে। আজকে রাত্রিবেলা এটাই আমার ডিনার। দেখুন বন্ধুরা আমি খেতে বসে গেছি। আপনাদের কি ইচ্ছা করছে এই কুমড়োর তরকারিটা খেতে? দেখুন না বাড়িতে কুমড়ো আছে কি না, তাহলে ঝটপট বানিয়ে ফেলুন, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। সকালে ভালো থাকুন এই কামনা করেই ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন।